বেশ কিছুদিন বাইরে বেড়াতে গিয়ে এদিক ওদিক হোটেল রেস্তোরাঁয় খেয়ে সুস্বাদু খাবারটা বেশ মুখে লেগে গেছে। বাড়ি ফিরে শুধু ল্যাদ খেতেই ইচ্ছে হচ্ছে, কিন্তু রান্না না করলে তো উপায় নেই। ফ্রিজে যা ছিল তাই বের করলাম। 4টে ঝিঙ্গে আর কটি বরবটি পড়েছিল। বরবটি দিয়েই কিছু মুখরোচক আর তাড়াতাড়ি বানাবো ভাবলাম। কড়াইতে 1/2 কাপ জল দিয়ে তাতে দিয়ে দিলাম খানিকটা নুন। বরবটিগুলোকে খুব ভালো করে ধুয়ে কোড়ে আঙুলের মাপে কেটে নিলাম। যেই জল একটু ফুটে উঠলো তাতে এই বরবটিগুলো পট করে দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট, ব্যাস। গ্যাসটা করে দিলাম বন্ধ, আর এই জলেই আরও 2 মিনিট বরবটিগুলোকে রেখে দিলাম। তারপরে বরবটিগুলোকে জল থেকে তুলে নিয়ে একটু ঠান্ডা হতে ছেড়ে দিলাম। একটি মিক্সিং জারে নিলাম খানিকটা নারকেল কোড়া, 3-4টে কাঁচা লঙ্কা, আরও ঝাল খেতে চাইলে দিতেই পারেন, আর খানিকটা নুন। এবার বেটে নিলাম। খুব মিহি করার দরকার নেই কিন্তু। যদি নারকেল বাটার জন্য জল প্রয়োজন হয় তাহলে বরবটি সেদ্ধ জলটা দিতেই পারেন। নারকেল বাটাটা বের করে নিয়ে ওই জারেই দিয়ে দেবো ঠান্ডা হওয়া বরবটি। বরবটিটাকে একেবারেই মিহি করার দরকার নেই, 2 বা 3 বার চালিয়ে যেটুকু হয় যেন চিনতে পারা যায় কাকে বেটেছেন। এবার কড়াইতে 3 চা চামচ মতন সর্ষের তেল দেবেন। নিরামিষ রান্না তেলে ঝালেই ভালো লাগে। যেই তেলটা গরম হবে তাতে দিয়ে দেবেন একটু কালো জিরে। কালো জিরেটা যেই ফুটে উঠবে তাই দিয়ে দিন বাটা বরবটি। বরবটিটাকে নিভু আঁচে খানিকক্ষণ চালাতে থাকুন যত সময় জলটা শুকিয়ে না আসে। যেই জল শুকিয়ে আসবে তাতে দিয়ে দেবেন নারকেল বাটাটা। আসল খেলাটা তো এবারেই। নারকেল বাটাটা খানিকক্ষণ ভেজে যেই সুগন্ধ বেরোবে এবার দিয়ে দেবেন 1 চা চামচ পোস্ত বাটা। পোস্তটা আমি আগেই বেটে রেখেছিলাম। পোস্তটাকেও অল্প ভেজে নিন। দিয়ে দিন একটু চিনি আর নুনটা একটু চেখে নিন। জল শুকিয়ে এলেই ব্যাস তৈরি আপনার রান্না। আপনি অন্য নিরামিষ রান্না পারুন বা না পারুন, কিন্তু এইটা যদি আপনি বানান খেতে হবে দারুণ।